আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আপনি জানেন কি? অনেক মানুষ Google Ads এ অনেক বাজেট খরচ করার পরও ঠিকমতো রেজাল্ট পায় না। কারণ তারা একটি গুরুত্বপূর্ণ সেটিংস ব্যবহার করতে জানে না। সেটি হচ্ছে Google Ads শিডিউল। ভাবুন তো আপনার কাস্টমার যদি রাত সকাল ৮ঃ০০ থেকে রাত ৮ঃ০০ পর্যন্ত বেশি অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনি কেন রাত ২ঃ০০-৩ঃ০০ বাজে অ্যাড চালাবেন? অথবা আপনার ব্যবসা যদি হয় শুধুমাত্র অফিস আওয়ারে ফোন রিসিভ করে, তাহলে আপনি কেন শুধু ২৪ ঘন্টা অ্যাড ফরম্যাটে অ্যাড চালাবেন? সাপোজ আপনার বিজনেসটা হচ্ছে এরকম যে সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত আপনার অফিস আওয়ার। শুধু অফিস আওয়ারে যদি কেউ কোনো কাস্টমার কল করে সেক্ষেত্রে আপনারা কলটা রিসিভ করেন, অন্যথায় কলটা রিসিভ করা হয় না। সেক্ষেত্রে আপনি কেন ২৪ ঘন্টা ফরম্যাটে অ্যাড রান করবেন? ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমি Google Ads শিডিউল কি, কেন গুরুত্বপূর্ণ, কখন ব্যবহার করবেন এবং কি যে কিভাবে ব্যবহার করবেন সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমে হচ্ছে Google Ads শিডিউল কি? গুগল অ্যাড শিডিউল হচ্ছে এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি নির্ধারণ করে দিতে পারবেন সপ্তাহে কোন দিন আপনার অ্যাডটা চলবে, মাসে কোন দিন আপনার অ্যাডটা চলবে, কোন আওয়ারে আপনার অ্যাডটা চলবে, দিনের কোন সময়ে আপনার অ্যাডটা দেখানো হবে। আবার চাইলে আপনি নির্দিষ্ট সময় অ্যাডটাকে বন্ধ রাখতে পারবেন। অর্থাৎ গুগল অ্যাড শিডিউলের মাধ্যমে আপনি গুগলকে বলে দিচ্ছেন আমার বিজ্ঞাপন শুধু এই সময়গুলোতেই দেখাও, এই দিনের এই সময়গুলোতেই দেখাও। ঠিক আছে, এটা হচ্ছে গুগলের অ্যাড শিডিউল। তারপর হোয়াই গুগল অ্যাড শিডিউল ইজ ইম্পর্টেন্ট, এটা দেখুন এখানে প্রশ্ন হলো গুগল অ্যাডস তো নিজেই বিজ্ঞাপন দেখায়, তাহলে শিডিউল করার দরকার কি? এর কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ সঠিক মানুষ সঠিক মানুষের কাছে আপনার অ্যাডটাকে পৌঁছাতে হবে সঠিক সময়ে। ঠিক আছে, কারণ সবসময় আপনার অডিয়েন্স সবসময় আপনার কাস্টমার অ্যাক্টিভ থাকে না, বা আপনি আপনার বিজনেস সবসময় ফোন কল রিসিভ করতেছে না, সার্ভিস দেয় না সবসময়। তো সেক্ষেত্রে তো আপনি সবসময় আপনার অ্যাডটাকে রান করবেন না, 24 আওয়ার ফরম্যাটে অ্যাডটা রান করবেন না। ঠিক আছে, অপ্রয়োজনীয় বাজেট নষ্ট হওয়া কমায়। তারপরে ভালো কনভার্সন পাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ব্যবসার সময় অনুযায়ী আপনি বিজ্ঞাপনটাকে পরিচালনা করতে পারবেন যদি আপনি অ্যাড শিডিউলটাকে সেট করেন ঠিক মতো। ঠিক আছে, এবং কি ক্যাম্পেইনের পারফরমেন্সও আপনি আরো ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি গুগলের অ্যাড শিডিউল করার কারণ, বা এর গুরুত্ব আরো অনেক বেশি। আপনি যখন গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন আশা করি আপনি এই বিষয়টা আসলে বুঝতে পারবেন যে কেন গুগল অ্যাডস শিডিউল করা গুরুত্বপূর্ণ। তো চলুন দেখাই আপনি কিভাবে গুগল অ্যাডস সেট আপের সময় আপনি অ্যাডটাকে শিডিউল করে দিবেন। আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে আসলাম। আসার পর আমি একটা অ্যাডস অ্যাকাউন্ট সিলেক্ট করি। এখান থেকে নিউ ক্যাম্পেইনে যাই, সেলস, কন্টিনিউ, সার্চ ক্যাম্পেইন দেই, কন্টিনিউ। আচ্ছা, আমরা এগুলো নিয়ে সরি বিডিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর লোকেশন, ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে সব কিছু নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে মোটামুটি। অডিয়েন্স সেগমেন্ট নিয়ে একটা ভিডিও আছে। তারপর হচ্ছে মোর সেটিং। আচ্ছা, এইখান থেকে দেখেন এই যে এটা হচ্ছে স্টার্ট ডেট এবং ইন ডেট। আপনি এখান থেকে স্টার্ট ডেট এবং কি ইন ডেট সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনি এখান থেকে করতে পারবেন। 5 জুলাই থেকে শুরু, 30 জুলাই আপনার একটা শেষ। আপনি এখান থেকে ওইভাবে সেট আপটা আপনি করবেন, কবে থেকে শুরু কবে থেকে এটা শেষ। মোর সেটিংসে ক্লিক করলে এইখানে দেখেন অ্যাড শিডিউল বা অ্যাড স্কেজুল, অনেকে এটা বলেন। ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশনে একটু ডিফারেন্স আছে। আমি অ্যাড শিডিউলটা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি অ্যাড শিডিউলটা বলতেছি। ঠিক আছে, দেখেন এখানে অল ডেজ দেওয়া আছে এবং কি এখানে আপনি কিছু ফরম্যাট দেওয়া আছে। দেখেন মানডেজ টু ফ্রাইডেজ, কারণ ইউএসএ তে দেখেন আপনি ওদের ওয়ার্কিং ডে হচ্ছে মানডেজ টু ফ্রাইডেজ, তাদের স্যাটারডে এবং কি সানডে কি থাকে, অফ ডে থাকে। তাহলে দেখেন এখানে ফরম্যাট দেওয়া আছে, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার ক্যাম্পেইনটা মানডেজ টু ফ্রাইডেজ চলবে। টাইম সিলেক্টটা আমি পরে বলতেছি, হ্যাঁ টাইমটা কিভাবে করবেন। আমি তারপর বলি অল ডেজ দিতে পারবেন, শুধু মানডেজ দিতে পারবেন এবং কি মানডেজ অনুযায়ী আপনি এখানে টাইমও সেট করতে পারবেন। তারপর দেখেন আপনি এখান থেকে শুধু স্যাটারডে টু সানডে দিতে পারবেন, আপনি এখান থেকে থার্সডে দিতে পারবেন, শুধুমাত্র ফ্রাইডে দিতে পারবেন। অথবা আপনি এখান থেকে এক এক করে দেখেন, আপনি যদি চান যে ফ্রাইডেতে অ্যাড চলবে, থার্সডে চলবে এবং কি মানডে চলবে, শুধু এই 3 দিন চলবে। আপনি এইভাবে আপনার অ্যাডটাকে ডে অনুযায়ী শিডিউল করলেন।
করার পর আপনি এই পাশ থেকে এই মানডে যে আপনি সিলেক্ট করলেন, এখানে মানডের কোন সময়টাতে অ্যাড চলবে? এটা তো 24 ঘন্টা, তাই না? কোন সময়টাতে আপনার অ্যাডটা চলবে? আচ্ছা, এইখানে মূলত যে ফরম্যাটটা আছে এটা হলো 24 আওয়ার ফরম্যাট আছে। সাপোজ ধরেন আপনি সকাল 8টা থেকে অ্যাড চালাবেন। এখানে যদি সকাল 8টা দেন, তাহলে আপনাকে যদি বলেন যে আপনি বিকাল 5টা পর্যন্ত চালাবেন, এখান থেকে আপনাকে 24 আওয়ার ফরম্যাটে হিসাব করতে হবে। যে 12টার পরে যদি 13টা আসে, 14টা আসে, 15, 16 এরকম আসে না? এইভাবে ক্যালকুলেট করতে হবে। এখন সহজভাবে অ্যাড শিডিউল করার জন্য আমি আপনাকে বলি, এটাকে আপনি অলওয়েজ রেখে দিবেন। আপনি এখান থেকে করলেও কোনো প্রবলেম নাই। বিষয়টা হচ্ছে আপনি সহজভাবে যেটা করতে চান, এখান থেকে অলওয়েজ রেখে আপনি কন্টিনিউ করে যাবেন। দেন ক্যাম্পেইন সেটআপ শেষ। পাবলিশের পর আমি একটু ক্রস করি, পিছনে আসি। পাবলিশের পর আপনি সেই ক্যাম্পেইনটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ আমি এখান থেকে এই যে সাপোজ এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ক্যাম্পেইন, এটা আমি সিলেক্ট করলাম। দেখেন এখানে আমার এই যে সেলস সার্চ এট 28/12/2025 এটা সিলেক্ট আছে, হ্যাঁ। এরপর দেখেন আমি যদি এই যে ডান পাশে এখানে আমি অপশনটা দেখি, এই যে দেখেন অডিয়েন্স কিওয়ার্ডস এন্ড কন্টেন্ট, দেখেন এখানে এই যে অ্যাড শিডিউল, এখানে একটা অপশন আছে আপনার অ্যাড শিডিউল, এটা হচ্ছে মূলত অপটিমাইজেশনের পার্ট, হ্যাঁ। এই যে দেখেন অ্যাড শিডিউল, এখান থেকে আপনি এই অ্যাড শিডিউলে ক্লিক করবেন। অ্যাড শিডিউল ক্লিক করার পর এখানে আপনার সামনে দেখেন এখানে আমারটা কি আছে, অল ডেজ আছে, হ্যাঁ। ইউর অ্যাডস আর এলিজিবল টু শো অল দ্য টাইম, দেখেন। এরপর এই যে প্যান আইকনে ক্লিক করবেন, দেখেন শিডিউল লেখা আসছে। প্যান আইকনে ক্লিক করার পর এই যে উপরে যে 3 ডট একটা, এই যে দেখেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে এখানে আপনার 24 আওয়ার ফরম্যাটে আছে। এখান থেকে আপনি কি করবেন, এই যে ইউজ 12 আওয়ার ক্লক এটা সিলেক্ট করে দিবেন। এখন কি হইলো, আপনার ওই যে আমাদের অ্যাজ ইউজুয়াল টাইম যেটা 12 আওয়ার ফরম্যাট এরকম হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখান থেকে সেটআপ করবেন। ওই যে বললাম অল ডেজ, মানডেজ টু ফ্রাইডেজ, যে কোনো সেটআপ। সাপোজ আমাদের একটা স্যাটারডে থেকে সানডেজ পর্যন্ত চলবে, অথবা মানডেজ থেকে ফ্রাইডেজ পর্যন্ত চলবে। দেখেন আমি মানডেজ টু ফ্রাইডেজ দিলাম, মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে। এখন কোন সময়টাতে চলবে আমি এখান থেকে সেটআপ করব। দেখেন আমরা জানি এম মানে হচ্ছে কি সকালের দিকে, রাত বা 12টার পর থেকে সকাল 12টা পর্যন্ত, তাই না, বা 11টা 59 পর্যন্ত। দেখেন এখানে আমি দিতেছি আমার ক্যাম্পেইনটা চলবে সকাল 8টা থেকে সাপোজ বিকেল 5টা পর্যন্ত, তাহলে কি 5 PM, যেহেতু এটা আছে আপনার 12 আওয়ার ফরম্যাটে, এখানে পিএম আসতেছে, কিন্তু 24 আওয়ার ফরম্যাটে কিন্তু আপনি এই পিএম এম লেখাটা পাবেন না। ওইখানে কিন্তু আপনাকে হিসাব করতে হবে, ঠিক আছে। দেখেন এই যে 5 PM হয়ে গেল। মানডেজ টু ফ্রাইডেজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের একটা চলবে। দেখেন তারপরে আমি চাইতেছি যে স্যাটারডেতে স্যাটারডেতে আমার একটা, যেহেতু আমাদের এটা অফ ডে, বাইরেতে এটা অফ ডে থাকে, আমি চাইতেছি শুধু এটা সাপোজ আমি আপনাদেরকে একটু দেখাই। ধরেন সাপোজ 11টা থেকে চলবে হচ্ছে মাত্র, সাপোজ ধরেন আপনি 2-3 ঘন্টা চালাবেন। জাস্ট এখান থেকে আপনি দিলেন কয়টা, 1টা পর্যন্ত, 2 ঘন্টা। স্যাটারডে যেহেতু অফ ডে, এখানে 2 ঘন্টা চলবে। তারপর দেখেন আপনি চাইতেছেন যে কোনটা বাকি থাকে, সানডে। দেখেন সানডেতে আপনি অ্যাড চালাবেন হচ্ছে সাপোজ সন্ধ্যা 7টা থেকে এখানে আপনি রাত 10টা পর্যন্ত চালাবেন, সাপোজ এটা আপনি ইউজ করতে পারেন। দেখেন এই যে এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনার অ্যাডটাকে শিডিউল করে দিবেন, ঠিক আছে। আপনি এখান থেকে অল ডেজ দিতে পারেন, আপনি এখান থেকে অল ডেজ দিলেন, অল ডেজ দিয়ে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দিতে পারেন। অথবা যদি এরকম হয় বিজনেসটা যে না 24 আওয়ারই চলবে, তাহলে যেভাবে আছে ওইভাবে রেখে দিবেন, 24 আওয়ার চলবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি অ্যাড শিডিউলের বিষয়। আপনি এখান থেকে স্পেসিফিক ডে ধরে ধরেও সেট করতে পারবেন সবগুলোর জন্য। এখন অ্যাড ক্লিক করে আপনি প্রত্যেকটা ডেজ এর জন্য অল ডেজ আছে, এখানে আপনি মানডেজ দেন, সরি টুইসডে দেন, এখানে আপনি ফ্রাইডে দেন, দেন আপনি এখান থেকে আবারই টাইম সেট করেন, হ্যাঁ, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। এই হচ্ছে মোটামুটি অ্যাড শিডিউলের বিষয়। আমরা এইভাবে অ্যাড শিডিউল করব, ঠিক আছে। তো আজকের ভিডিওর টপিক এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি মোটামুটি সহজভাবে বিষয়টা বোঝানোর। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়, বা আমি যদি না বুঝাতে পারি, আপনারা কমেন্ট বক্সে পুনরায় একটা কমেন্ট করবেন যে এখানে একটা প্রবলেম আছে বা এটা আমি বুঝতে পারিনি। আমি চেষ্টা করব আগামী আরো একটা ভিডিওতে পুরো বিষয়টাকে একদম ক্লিয়ার একটা লম্বা ভিডিও দিয়ে এটাকে
একদম ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আজকের ভিডিও এখানে শেষ করছি এবং কি আগামী ভিডিওতে গুগল এডসের ম্যাট্রিক্স যেগুলো আছে লাইক সিটিআর, সিপিএ এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালাম।